গত ২৪ ঘন্টা ধরে নিউ কোচবিহার স্টেশন ঠিক এইভাবে অবরুদ্ধ হয়ে আছে এবং দেখতেই পাচ্ছেন যে এই যে স্টেশন গতকাল সকাল ৭টায় শুরু হয়েছিল এবং সেই সারা রাত এই রেল লাইনের উপর এই গ্রেটার কোচের সদস্যরা শুয়েছিল। কিন্তু বিভিন্ন গ্রামান্তর, শুধু গ্রামান্তর নয়, আসাম থেকেও প্রচুর সমর্থক এসছে এবং অবরোধ চলছে। এই অবরোধ কতক্ষণ চলবে সেটাও কিন্তু পরিষ্কার নয় এবং এই যে ট্রেন চলাচল যেটা হচ্ছে পুরোপুরি বন্ধ, যদি ডুয়ার্স হয়ে কিছু ট্রেন চলছে ঠিকই, কিন্তু এই যে কোচবিহার থেকে বামনহাট, কোচবিহার থেকে শুরু করে আপনি এনজেপি, ময়নাগুড়ি এবং ধূপগুড়ি, ফালাকাটা, এই যে বিস্তীর্ণ এলাকা, সেই এলাকার মানুষ কিন্তু গত ২৪ ঘন্টা ধরে রেল পরিষেবা থেকে পুরোপুরি বঞ্চিত এবং চরম বিপর্যস্ত। এলাকার অর্থনীতিও কার্যত রেল নির্ভর অনেকটাই হয়ে আছে এবং যেভাবে অবরোধ চলছে তাতে এই অবরোধ কখন উঠবে, কিভাবে উঠবে, শান্তিপূর্ণ না অশান্তিপূর্ণ, এই অনেক বড় প্রশ্ন ছিল। অবরোধ চলছে, সামনে নির্বাচন ঠিকই, হয়তো সরকার এখনও ২৪ ঘন্টায় কোনো অনমনীয় মনোভাব দেখায়নি, একেবারে নীরব দর্শকের ভূমিকায় এখনও পুলিশ আর নীরব দর্শকের ভূমিকা রয়েছে, কিন্তু গোটা এলাকা কার্যত, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল, একেবারে অচল অবস্থায় চলে গেছে এবং এই অবস্থা থেকে কবে সুস্থির, ঠিক কতক্ষণ পরে সুস্থির হবে সেটাও কিন্তু এখনও অনিশ্চিত। সনদ ঝা, এবিপি আনন্দ, নিউ কোচবিহার।